কৃষ্ণ তো এখনো এখানেই আছে। ওনাকে বানাসুরের সাথে যুদ্ধ করতে কিভাবে পাঠাবো? ছলনাকারীর সাথে ছলনার দ্বারাই কাজ করতে হয়। ওনাকে যুদ্ধেতে যেতেই হবে। এসো লক্ষণা, আমি তোমাদের জন্য নতুন কক্ষ প্রস্তুত করেছি। সেখান থেকেই নতুন জীবন শুরু করো। আমি লক্ষণাকে এখানে নিয়ে এসেছিলাম কারণ ও বিপদে ছিল, কিন্তু আমি আমার বৈবাহিক জীবন এখন শুরু করতে পারবো না। কেন? অনিরুদ্ধ এখানে নেই, ও বিপদে আছে। আর ও যখন এখানে নেই তখন আমি আমার বৈবাহিক জীবন কিভাবে শুরু করতে পারি? আমি তো এতক্ষণে এটাও বুঝতে পারলাম না যে অনিরুদ্ধ ওখানে পৌঁছলো কি করে। কে জানে শাম্ব, কি যে হচ্ছে এখানে। কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো যে আমি খুব প্রসন্ন হয়েছি শাম্ব, এটা দেখে যে তুমি তোমার অনিরুদ্ধর জন্য কত ভাবো। শাম্ভ, পুত্র, আমার গর্ব হচ্ছে যে তুমি তোমার পরিবারকে এত ভালোবাসো। শাম্ব এত বড় ত্যাগ করছে, আমার পূর্ণ বিশ্বাস যদি প্রত্যুম্ন বানাসুরের সাথে কথা বলে অনিরুদ্ধ নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু আমার একটু বিশ্বাস নেই, কারণ অসুররা নিজেদের প্রবৃত্তি কখনো ত্যাগ করে না। ভালোবাসার দ্বারা একবার চেষ্টা করেই দেখা যাক, কে বলতে পারে প্রেমের দ্বারা সব ঠিক হয়ে যায়। প্রেমের দ্বারা তো বিষয়টা মিটতেই দেব না, যুদ্ধ তো হতেই হবে। এ কি, বানাসুর এখানে যুদ্ধ করতেও এলো না? আমি আমার রাজার সংবাদ নিয়ে এসেছি। বানাসুর আপনার সাথে সবাই দেখা করতে ইচ্ছে প্রকাশ করেছেন। ও দেখা করতে চাইলে ওকে এখানে আসতে হবে। যদি নিজের পুত্রকে জীবিত দেখতে চাও তাহলে তোমায় যেতে হবে, আর তাও একা। বাবা চান যে আমি এই সমস্যা প্রেমের দ্বারা জয় করি, আর এই অসুররা তো জেদ দেখাচ্ছে। ওকে এরকম স্বতন্ত্র নিয়ে এলে কেন? লোহার শিকল দিয়ে বেঁধে আনতে পারতে, তাহলে আমি আরো আনন্দিত হতাম। নিজের শক্তি নিয়ে এত অহংকার করো না বানাসুর, একজন রাজার মতো ব্যবহার করো আমার সাথে। আমার পুত্র এখানে ভুলবশত এসেছে, তুমি আমার সাথে আর ওর সাথে এত নীচ ব্যবহার করছো, লজ্জা করে না তোমার? এই প্রশ্ন তুই আমাকে না করে নিজের কাপুরুষ বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, যে নিজে এখানে এলো তো নাই, তোকে পাঠিয়ে দিল মরার জন্য। সাবধান করে দিচ্ছি বানাসুর, আমার বাবাকে নিয়ে সম্মান দিয়ে কথা বলো। উনি বারণ করেছেন যুদ্ধ করতে, নাহলে এতক্ষণে তোমায় আমি বধ করে। বানাসুরকে তো স্বয়ং কৃষ্ণ বধ করতে পারবে না বালক। সেই জন্যই তো ওই পাপী এখানে এলো না, তোকে পাঠিয়ে দিল ভিক্ষা চাওয়ার জন্য। কিন্তু আমি একজন অসুর, ভিক্ষা দেওয়াতে আমি মোটেই বিশ্বাস করি না। এবার কৃষ্ণকে নিজে এখানে আসতে হবে, নিজের প্রাণ ত্যাগ করার জন্য। উনি প্রেমের দ্বারা সমস্যার সমাধান করতে চান। যদি কৃষ্ণ একবার ক্রুদ্ধ হয়ে যান তাহলে প্রলয় আসবে। প্রেম নয়, প্রাণ চাই আমার। যদিও অনিরুদ্ধর জন্য না আসে, তবে তোর জন্য তো অবশ্যই আসবে। এটা ছলো না, তুমি এখানে আমায় কথা বলতে আমন্ত্রণ জানিয়েছিলে। বন্দীদের সাথে কথা বলে কোনো লাভ হয় না, যুদ্ধ করতে হয় তাদের সাথে, যুদ্ধ। বন্দি করে নাও ওকে। এবার যদি কৃষ্ণ নিজের পুত্র আর পৌত্রর প্রাণ বাঁচাতে চায় তাহলে ওকে স্বয়ং আমার কাছে আসতে হবে। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয় হোক। যুবরাজ প্রদ্যুম্নকে বানাসুর বন্দী করে ফেলেছে।
প্রথমে আমার পুত্র আর এখন আমার স্বামী, ওদের দুজনকেই বানাসুর বন্দি করে নিয়েছে। ভালোই হলো যে প্রদ্যুম্ন বন্দী হয়েছে। এবার দেখি কৃষ্ণ কিভাবে না যান। দেখলে কানাই, এই প্রেমের ভাষা সবাই বুঝতে পারে না, তাই তাদেরকে তাদের ভাষাতেই বোঝাতে হয়। শ্রী রাধা, আমি আপনার থেকে ছোট, আমার কোনো অধিকার নেই জানি, কিন্তু আমার মনে হয় যে কোথাও না কোথাও ভুল আপনারই হয়েছে। না আপনি সবকিছু প্রেমের দ্বারা মেটাতে বলতেন, আর না এসব কিছু হতো। হ্যাঁ লক্ষণা, তুমি ঠিক বলেছ, ভুল আমার হয়েছে। না রাধা, প্রেমের চেয়ে শক্তিশালী শক্তি আর কিছুই হয় না লক্ষণা। রাধা, এই অপরাধ বোধে নিজে কষ্ট পেও না। তোমার দ্বারা কোনো ভুল হয়নি। তোমার উদ্দেশ্য শুভ ছিল, তুমি প্রেম আর শান্তির পথে চলতে চেয়েছিলে। এবার শেষ পর্যন্ত তাই করো। প্রেমের এই পথ যতই কঠিন হোক না কেন, লক্ষ্যে অবশ্যই পৌঁছানো যায়। মহাভারতের সময় তো প্রেম দ্বারাই চেষ্টা করেছিলেন, তাই না? কি হলো? এই সময় প্রেমের নয়, যুদ্ধের। আমাদের অনিরুদ্ধ ওখানে বন্দী হয়ে আছে, আর আপনার কর্তব্য হলো দ্বারকাধীশ হওয়ার দরুন ওকে ফিরিয়ে আনা। হ্যাঁ কৃষ্ণ, যাও ফিরিয়ে আনো আমাদের প্রিয় অনিরুদ্ধকে। হ্যাঁ কানাই, রাধা একদম ঠিক কথা বলছে, এটাই হলো সবথেকে উচিত সময়। ঠিক আছে, যদি বানাসুরের সম্মুখীন হওয়া এবার অনিবার্য হয়েই থাকে, তাহলে দ্বারকার সব থেকে বড় বীরের ওর সম্মুখীন হওয়াটাই উচিত হবে। আর সেই বীর হলেন আমার পুত্র শাম্ব। আমি? হ্যাঁ, তুমি শাম্ব। তুমি হলে বীর, তুমি মহাদেবের অংশ। অনিরুদ্ধ তোমার সব থেকে প্রিয়। বানাসুরের সম্মুখীন হতে তোমার কোনো সংকোচ বোধ থাকা উচিত নয়। আর্য, বানাসুর প্রদ্যুম্নকেও বন্দি করে নিয়েছে। আমি শাম্বকে যেতে দিতে পারি না, ওর সবেমাত্র বিবাহ হয়েছে। আর্য, হ্যাঁ, বানাসুরের সাথে যুদ্ধ করার জন্য কোনো বড় যোদ্ধার যাওয়া উচিত, যেমন জ্যেষ্ঠ পিতাশ্রী বলরাম। একদম ঠিক বলেছ, দাদারই যাওয়া উচিত, কিন্তু তখন যখন যুদ্ধের পরিস্থিতি হবে। আর আমি শান্তির জন্য চেষ্টা করছি, সকল সম্ভব চেষ্টা করছি যাতে যুদ্ধ এড়ানো যায়, রক্তপাত এড়ানো যায়। অনেক নির্দোষ মানুষের প্রাণ যেতে পারে। সবাই মনে রাখুন, অনিরুদ্ধ আর প্রদ্যুম্ন এখনো ওখানেই রয়েছে। যদি এমন সময় দাদাকে আমি ওখানে পাঠাই, তাহলে আমার মনে হয় না যে দাদা হাত জোড় করে ভালোবেসে কথা বলতে পারবেন। আর রইল কথা শাম্বের, তাহলে আমার পরে হয়তো শাম্বকেই এই দ্বারকার দায়িত্ব সামলাতে হবে। তাই এটাই হলো শাম্বের সুযোগ, যেখানে ও কূটনীতি আর রাজনীতি বুঝতে পারবে। উচিত এটাই হবে শাম্ব, যে তুমি যাও। আর যদি বানাসুর যুদ্ধ না করে, তখন ওর ওপর মহাদেবের আশীর্বাদ আছে। আর তুমি তো নিজেই মহাদেবের আশীর্বাদ শাম্ব। আমি রুদ্র, মহাদেবের আশীর্বাদ। ভালোবেসে হাত জোর করে কথা বলা আমার স্বভাব নয়। আমি যুদ্ধ শুরু করে দেব। পূর্ণরূপে অনুমতি রয়েছে। যদি বানাসুর প্রেমের দ্বারা রাজি না হয়, তাহলে ওর উপর আক্রমণের অনুমতি আমি দিলাম শাম্ব। কৃষ্ণ 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 কৃষ্ণ